গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার মর্নিং আপডেট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হয়েছে, তা কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্র কিন্তু মূলত আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও কিন্তু দুই এক পশলা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে সামগ্রিকভাবে কিন্তু রৌদ্র প্রজ্জ্বল আকাশ থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যবঙ্গের সর্বত্র কিন্তু, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 23 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকবে, এমনটাই পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বাতাসের গতিবেগ কিন্তু 5 থেকে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে প্রবাহিত হবে এবং আর্দ্রতার ক্ষেত্রে বা আপেক্ষিক আর্দ্রতার ক্ষেত্রে বলা হয়েছে যে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা কিন্তু 74% থাকতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরে। সামগ্রিকভাবে উত্তরবঙ্গের একেবারে উত্তরে পার্বত্য অঞ্চলে সেখানেও কিন্তু রৌদ্র করতল আবহাওয়া থাকবে, এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। কি বলছে আজকে গ্রহ নক্ষত্র তিথি, জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে আজকের রাশিফল। জয় মাতৃনারী। আজ অর্থাৎ 5ই এপ্রিল 21শে চৈত্র রবিবার তৃতীয়া তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নতুন কোনো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুর্ঘটনার কবলে পড়তে পারেন। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কোমরে কোনো ব্যথা অনুভব হতে পারে আজ। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অযথা ঝুটঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহে কোনো শুভ অনুষ্ঠান উদযাপন হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রতিযোগিতায় জয়লাভ হবে আজ। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি পেতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে আজ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ থাকছে আজ। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুঃখ কষ্ট প্রাপ্তি হতে পারে। নমস্কার। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। এসআইআর এর কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় এবার আন্দোলনে সামিল হলেন রায়গঞ্জের বাসিন্দারা। ভোটাধিকার ফিরে পেতে সুভাষগঞ্জের চাপদুয়ার মোড় এলাকায় বিক্ষোভে সামিল হন সাধারণ মানুষ। রায়গঞ্জ ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েতের ভোটাররা এই বিক্ষোভে অংশ নেন। অভিযোগ, পূর্বপুরুষেরা দীর্ঘদিন থেকে এলাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও, এমনকি 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেকের নাম বাতিল হয়ে গেছে। অবিলম্বে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা হোক বলে দাবি ওঠে। এই বিক্ষোভ থেকে রায়গঞ্জের 7 নম্বর শীতগ্রাম অঞ্চলের শিয়ালতোড়ের বাসিন্দা দিলদার হোসেন বলেন, ফর্ম ফিল আপ করে সব কাগজপত্র জমা দেওয়ার পরও ভোটার তালিকায় 800 জনের মধ্যে 108 জনের নামই বাতিল হয়ে গেছে। সব পরিবারেই একজন করে সদস্যের নাম নেই। তৈয়ুবা খাতুন নামে এক মহিলা বলেন, বাবা মা দাদার নাম লিস্টে রয়েছে, আমরা 8 ভাই বোন, একজন বাদে বাকি 7 জনের নাম লিস্টে নেই। কিভাবে এটা হলো? নিজেদের ভোটাধিকার খুইয়ে সমস্যায় এই সকল সাধারণ মানুষ। বিএলও বা এইআরওরা এই সমস্যার সমাধানে কোনো সদুত্তর দিতে পারছেন না। নির্বাচনের আগে অবিলম্বে ভোটার তালিকায় নাম সংযোজনের দাবি জানালেন রায়গঞ্জের এই এলাকার বাসিন্দারা। নির্বাচনী প্রচার চলছে জোর কদমে। এরই মাঝে খোলামেলা আলোচনায় সাংবাদিকদের মুখোমুখি হলেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। শনিবার দুপুরে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন বিজেপি প্রার্থী। আলোচনায় উঠে আসে একাধিক প্রসঙ্গ। সহজ সরল দাগছোপহীন বলে পরিচিত এই প্রার্থী রাজনৈতিকভাবে খুব চেনা মুখ না হলেও সংঘের সমর্থক বলেই পরিচিত বিজেপির অন্দরে। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে কৌশিকবাবু জানান, নির্বাচনে জিতলে একাধিক পরিকল্পনা রয়েছে রায়গঞ্জ বিধানসভাকে কেন্দ্র করে। রয়েছে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে শিল্প গড়ার ইচ্ছা।
এছাড়াও শহরের যানজট নিকাশি ব্যবস্থাকেও ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে তার কথায় বর্তমানে তৃণমূল প্রার্থী একসময় বিজেপির ভোটে জিতেই বিধায়ক হয়েছিলেন। সেক্ষেত্রে তিনি দলবদল করে রায়গঞ্জের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এবার মানুষ তাকে সেই সুযোগ দেবে না। আগামী বিধানসভায় সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি বলেও আশাবাদী তিনি। লাল পতাকায় সুসজ্জিত শোভাযাত্রার মধ্যে দিয়ে মনোনয়ন দাখিল করলেন উত্তর দিনাজপুরের বাম প্রার্থীরা। শনিবার রায়গঞ্জ স্টেশন সংলগ্ন ময়দান থেকে শোভাযাত্রা শুরু করে সিপিআইএম। শোভাযাত্রায় অংশ নেন রায়গঞ্জ ইটাহার করণদিঘি হেমতাবাদের সিপিআইএম প্রার্থীরা। এদিন শোভাযাত্রায় পা মেলান বাম নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকেরা। মনোনয়ন ঘিরে কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রা শেষে রায়গঞ্জের কর্ণজোড়ায় মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা। এই প্রসঙ্গে করণদিঘির প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, আগামী দিনে মানুষ পুনরায় তৃণমূলের বিকল্প হিসেবে বামপন্থীদেরকে এগিয়ে রাখবে। রায়গঞ্জের প্রার্থী জীবানন্দ সিংহ বলেন, দুর্নীতির থেকে পরিত্রাণ চাইতে রাজ্যের মানুষ পুনরায় বাম প্রার্থীদের জয়যুক্ত করবে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল হেমতাবাদে। শনিবার হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে 200 পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। হেমতাবাদ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মনের হাত ধরে এদিন দলীয় পতাকা হাতে তুলে নেন নবাগতরা। সত্যজিৎ বর্মন ছাড়াও তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সহ সভাপতি মজিবুর রহমান দুলাল, জেলা নেতা মুজাফফর হোসেন, জেলা পরিষদের সদস্য মোকলেসা খাতুন সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। এই যোগদান প্রমাণ করে উন্নয়ন ও মানুষের আস্থার প্রতীক একমাত্র তৃণমূল কংগ্রেস বলে জানান তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে শনিবার বিজেপির 3 প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এই উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ইসলামপুরে এসে পৌঁছান। বেসরকারি একটি হোটেলে প্রবেশের মুখে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বাংলার জনগণকে ধন্যবাদ জানান। পাশাপাশি মালদার সাম্প্রতিক ঘটনা নিয়েও একাধিক মন্তব্য করেন তিনি। এদিন ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে বিজেপির 3 প্রার্থী মনোনয়ন জমা দেন। এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা এবং জমায়েত হন বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক। শনিবার মনোনয়ন জমা করলেন ইসলামপুর মহকুমার বিজেপি প্রার্থীরা। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা করে ইসলামপুর মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন দাখিল করলেন ইসলামপুর, গোয়ালপুকুর ও চাকুলিয়ার 3 প্রার্থী। এই উপলক্ষে এদিন ইসলামপুরে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল ও সাংসদ অনুরাগ ঠাকুর। রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, আজ প্রার্থীদের মনোনয়নকে কেন্দ্র করে জনতার ঢল নেমেছে। লোকসভায় আমাকে যেমন জয়ী করেছেন, বিধানসভার 9 বিজেপি প্রার্থীকেও সেভাবেই জয়যুক্ত করুন। পিছিয়ে পড়া অবহেলিত উত্তর দিনাজপুর জেলাকে এগিয়ে নিয়ে যেতে ও পিছিয়ে পড়া তকমা ঘোচাতে বিজেপি প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান তিনি। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সারা দিন খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।